ভয় খাবেন না, ভয় খাবেন না, মনে আছেন, ভয় খাবেন না, ভয় খাবেন আর কার পাপের টাকা নেই তোমার উপর অত্যাচার করে, বুঝছেন? ভয় কিসের? মাটি তোমার, গণতন্ত্র দেশ। আমরা ভারতবর্ষের ভিতরে চুক্তি করে ভারতের সঙ্গে সামিল হচ্ছি, চুক্তি করে হচ্ছি। এই নিযুক্ত ইনস্ট্রুমেন্ট অ্যানেক্সার বলেন 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, আর আমরা 1949 সালে ভারতবর্ষের সঙ্গে যুক্ত হচ্ছি। বলেন ভাই কে হয় না আমার কথা তুমি কে এলা সগায় বড় বড় এই যে মুকেশ আম্বানি ঘর আছে না, রিলায়েন্সের মালিক, এরা লন্ডনত বাড়ি করছে। এনে এলা কবা লাগছে কি, যেটা পলিউশন মুক্ত আছে, মানে যেটা ইন্ডাস্ট্রিয়ালের দূষিত হাওয়া নাই, প্রকৃতির হাওয়া, হাইড্রোজেন অক্সিজেন, মানে গাছের একটা গ্যাস ছাড়ে আর মানুষের ইয়ে থেকে মুখ থেকে একটা গ্যাস বেড়ায়, তো দুইটায় মানুষের হাওয়াটা গাছে নাই, গাছের হাওয়াটা মানুষের নাই, যাটা অক্সিজেন। আর গাছের যেটা মানুষের যেটা ছাড়ে হাইড্রোজেন। এমন করে মানুষই জীবন যাপন করে। দেখবেন যেটা গাছ আছে ওটা যদি মানুষের বসতি থাকে, বাড়ির চতুর্পাশে গাছ লাগা আছে না, সে বাড়ির চতুর্পাশে গাছগুলো দেখেন তো ঢলমালা ঢলমালা হবে, সাত দেওয়ার না দাও, বুঝছেন? আর দোলাবাড়ির মাঝেও দেখা গাছ গাড়ি খাওয়ান তো টুনটুনা লাগবে, টুনটুনা ঢুনটুনা লাগবে, সত্য না বেচা গাছটা বিয়ের জন্য তোমার সত্য না বেচা। আর বাড়ির বংলা গাছ আছে, তারপর দেখেন সাত দেওয়ার না, তারপর দেখেন বাড়ি উৎপন্ন দেখছে কেন? মানুষের হাওয়াটা পায়, শ্বাসটা পায়, তা তুমি বলি উঠে। এই জন্য বাড়ির চতুর্পাশে গাছ গাছরা ফলও ভালো ধরে। বাড়ির বংলা যদি ফল লাগান, এই বাড়ির বংলা যদি গুয়ের গাছ লাগান, দেখেন কেমন। আর ও ফাটা পাতার বাড়ি গুয়ের গাছ লাগাতো, তারপর দেখেন এমনি খুশি খুশি পড়বে পাতা, গুয়ে ধরবে না, সত্য না মিথ্যা? মানুষের যদি স্পষ্ট না পায়, তেমন করে রিলায়েন্সের মালিক ভাবে দীর্ঘদিন বাঁচবার গেলে ওরা তখন কি করে, যে কেমিক্যাল ছাড়া যেটা আবাদ হয় সেই খাবার খায়। ওরা পলিউশন মুক্ত যে জায়গাটা আছে সেটা বাড়ি করছে লন্ডন, জায়গা কিনে নিয়েছে, অনেক ওরা বাড়ি করছে, ইন্ডিয়ান না থাকে বাড়ি করছে। তো ভাই এটা বোঝা লাগবে, তোমরা লন্ডনত বাড়ি করছে কেন? ওরা শূদ্র মানসিক, আর শূদ্রের সম্পত্তি হচ্ছে টোপলা। কি সম্পত্তি? টোপলা। টোপলা টোপলা বান্ধিয়া যায় যত পায় টোপলা সম্পত্তি। যেমন বাংলাদেশের মাছির খাদি দিছে না, কি আনছে ওরা? মাটি আনছে না টোপলা আনছে? টোপলা ধরিয়েছে না? তো শূদ্র সম্পত্তি টোপলা। আর ব্রাহ্মণের সম্পত্তি আছে ভিক্ষার ঝোলা। ঝোলা অন্য সম্পত্তি ঝোলা, ভিক্ষা করা ঝোলা, ওটার উপরে ওটা যেটা যাবে ভিক্ষা ঝোলাটা নেবে। আর শূদ্র মাসি যেটা যাবে টোপলা বাঁধি যাবে। আর ক্ষত্রিয় মাসে সম্পত্তি আছে মাটি, ভূমি, ভূ টোপলা করে নিয়ে যাওয়া যাবে? পালন করে মাটি খেয়ে নিয়ে যাওয়া যাবেন? পাবেন?
তো ক্ষত্রিয় মানুষের সম্পত্তি, ক্ষত্রিয় রাজ্য সম্পত্তি হচ্ছে মাটি, ভূ, বুঝছেন? দেখে যে আমার উপর অত্যাচার হওয়া নাকছে, নির্মম ভাবে অত্যাচার হওয়া নাকছে, এমনি মরিবার না আছে, তো চলা টুকলা টুকলি বাঁধিয়ে মাটিকে নিয়ে যাই অন্য জায়গা। বলো বাবা, হ্যাঁ মাথা ঢুকছে না কথা? মাটি টুকলা মন্দির পাবেন। এই জন্য ক্ষত্রিয় মানুষ ভূ অধিপতি। কি ভূ মানে মাটি, এই জন্য মাটি ছাড়ি পারে না ক্ষত্রিয় মানুষ। এই মাটির সাথে যুদ্ধ করিয়াছে, এই জন্য কাউয়ার মতো চোখ মুজিয়া কাউকে তো যে কোনো খাবার হঠাৎ করে নিয়ে চোখ মুজে চালে পাতা বুঝিত হয়, ফির পরে উঠলে পায় না। তেমন করে আমরা আমার মাঝি ওই যে কোনো রবি শস্য আবাদ করবে গেলে বেশি মাটির তলে ঢুকি দেওয়া নাকি, হয় না ভাই? মাটির তলে ঢুকি দেওয়া লাগে, ফির ওই ফির তাতে গাছ গাজাবে, ফির তাকে খাওয়া লাগবে, হয় না? এই প্রকৃতিটা আমরা ধরিয়ে আছি। এখন এটাতে কি হয়েছে, পরিবর্তন হয়ে গেছে। যার 100 বিঘা মাটি আসলো ওগুলো তো চলে গেছে, শেষ ভাগ হয়ে গেছে, হয়েছে না? নাই 100-150 বিঘা তোমার জলপাইগুড়িতে আছে নাকি কারো মাটি? নাই না ভাই, বাঙালি গুলোর হাজার হাজার বিঘা মাটি আছে, তোমার নাই। তোমার মাটি থাকলে খাস করে নিছে ল্যান্ড অ্যান্ড রেভিনিউ অ্যাক্ট, বুঝেন না? বিএলআর অফিস চেনেন না? ডিএম অফিসটা চেনেন না? মাটি ছাড়িতে পারবেন না। সেহেতু তোর যদি কোনো অসুখ হয়েছে, তোর বেটার বিয়াও বেটির বিয়াও অসুখ হয়েছে, হ্যাঁ মাটিকে যাও। আইন বানাতে মাটিগুলো কারি নিছে, যেখানে যেখানে মাটি আছে তুই তো অসুখ ভাববু। তোর অসুখ হবে, তোর মাইয়া হবে, তোর সাওয়ার হবে, তোর নাতির হবে, পুত্রের কুত্তে যাবো কোটে যাবো, হসপিটাল নিয়ে যাবো। বেটা ডাক্তার কবে পয়সা হবে, তারপরে নাভি দেখবে, বাবু দেখেন ভাই টাকা হবে, তারপরে দেখা হবে। তোমার রোগী যদি মরিও যায় দেখবে। দেখবে না সত্যি মারি বিদ্যা, তোমার টাকাটা দিন ভাই, কোনো কথা নাই। চিকিৎসা করবে চাই, টাকা দে, তারপরে চিকিৎসা হবে। এখন ওই অসুখ বেটা হসপিটাল, বেটি হসপিটাল, মাটি আছে তোর 1 বিঘা, ভেজাও মাটি, সেই মাটির দাম লাখ টাকা বিঘা, সেই মাটির দাম তোর 20,000 30,000 দিলে দে, না দিলে তোর বেটা মর। এমন করে মাসি মাঝে সত্য না মিথ্যা? বিপদের সময় কম দামতে মাটি দেবে। এমন করে ভাই, বেটির বিয়াও দে মাটি বাঁচাও, বেটার বিয়াও দে মাটি বাঁচাও, বাপ ঠাকুর দেয় যেতে গোষ্ঠীর অসুখ হয়েছে মাটি বাঁচাও, মাটি শেষ। আইনত কারি নীল, বাকিটা ব্যবস্থাপনা কারি নীল। এখন তো থাকবার যাওয়া নাই, বেরো থাক, ঘাটার থাক, তাও সাইবে না যাক, বিধান পুরি যা। এই যে আমার মাঝে বিদেশ ঘুরি পড়াইছে, সত্য না মিথ্যা? পড়াইছে না? আমরা বাঁচি আছি, আমরা এটা রাখি। মাটিতে মর্ম, মাটি ছাড়ি মর্ম, আইলের মাথাতে বসি খা। ভূমিবাড়িতে জল খা, আবাদ করলু, আর বেচার সময় সুদে বলে শেষ। কি না পালু
আবার বাদ দেবো না, फिर আরো আওয়াজ কর, যা সারা ইধার হয় নাই, বাসা তো নাইবে। এমন ভাই আমার মাসি অসুখ বিসুখ তাদের সাথে যুদ্ধ করে, কিন্তু বিকাশ নাই, কারণ ব্যবস্থাপনা আমরা বুঝি না। সেই জন্য আমার এখন মানসিকগুলোকে বোঝা লাগবে, আইন সম্বন্ধে বোঝা লাগবে, অধিকার সম্বন্ধে বোঝা লাগবে। কার বুঝাবে আমার? সেই জন্য এখন আমার যেটা পরিস্থিতি দাঁড়াইছে, পরিস্থিতি এমন করে এসে দাঁড়াইছে যে পঞ্চ পাণ্ডবের ঘর রাজ্য হারাইছে, জুয়া খালে হারাইছে। কোনো না কি করে আছে? পঞ্চ পাণ্ডবের ঘর জুয়া ধারছে, 5টা বেড়া সওয়ার, একটা মাইয়া দ্রৌপদী, সেই দ্রৌপদীকে জুয়া লাগাইছে ঘুড়ি নেওয়ার জন্য, মাটির ঘুড়ি পাবে, দাসত্ব মুক্ত ঘুড়ি পাই যায়। ভাই যে কাহানি মাথা ঢুকছে, আমরা এই ভূখণ্ড তোমরা অলক দিয়া ওইটা করে শুনে খাও, পুরুত করে সারা জন্ম দাও, পুরুত করে মরো। আজ থাকবেন না, যান বিদেশ যান, রাজ্য সারি পালান। ভাই রাজ্য সারি পালা জেনে হঠাৎ সারা মারে। এই জন্য ভাই মোর অনুরোধ, গভীর ভাবে চিন্তা করো, গভীর ভাবে চিন্তা করো, আমরা কোন জালত ফাঁসছি। জাল থেকে বেড়া মুশকিল, কোনো চাইলে পাইবেন না, কোনো কিছু দিবে না, তোমার কি দিবে? বিনাশ দিবে, বিনাশ। ভাই এটা বোঝা লাগবে, আমরা সত্য তেতা দাপর কলি, আমার পূর্বপুরুষে কেমন করে জীবন যাপন করছে আমরা জানি না, না জানি না, না জানি। হ্যাঁ, পৃথিবীর মানব সভ্যতার পতন সম্পত্তি হচ্ছে মাটি, ভূমি, ওই ভূগান হারাছি, ভূগান নিমনা না নেব, ওখান ছাড়ি দেব না। হয়েছে তো তখন ধর্ম না, না ধর্ম, ধর্ম কি করবেন? খবর পান না, এই কোষ্টার তল লুপি থাকলে ভূ উদ্ধার করে পাবেন, মাটি উদ্ধার করে পাবেন, মানুষের পাশে পাশে বেড়ালে মাটি উদ্ধার করে পাবে। হ্যাঁ ভাই, আজ পর্যন্ত যতগুলা ভারতের পার্টি আছে, যতগুলা নেতা আছে, যতগুলা পশ্চিমবঙ্গে যতগুলো পার্টির নেতা, পশ্চিমবঙ্গ দেখো যতগুলা নেতা আছে, এই আমার দেশি মানুষই কোন নেতা আছে? কাকু বুঝ করে যেগুলা আছে ওগুলো কি, ওগুলো কি? এটা ওগুলো যদি টিপা দেয় তাহলে কি বেড়ায়? পেটা বেড়ায়, হতো না বেটা? আমার মাসি যদি টিপেন, হ্যাঁ, তাহলে ভ্যার কত পেটা বাড়াবে, ডিমে বাড়াবে, বাড়াবে। ভাই যে কাহানি, সেই জন্যে মানুষের যদি নেতা বানায় তাহলে ভ্যার খাওয়াবে, কাদো খাওয়াবে, খয়া পেট করে দেবে, বুঝছেন? সেই জন্য ভাই আলোচনা করো, কমিটি গঠন করো, যুক্ত হন, তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, বাড়িতে বসে থাকতেন না। জীবিকা নির্ভর করার জন্য যে আমার পূর্বপুরুষে যেটা করে দিয়ে গেছে,
আমরা এটা করিবার নামছি, এত সহ্য করি করিবার নামছি, কিন্তু সেই জন্য আমার নিয়েটা বুঝা লাগবে। কারণ মেন আর মেশিনের যুগ, মাছি কেমিক্যাল খায়, অ্যাকশন হয়, ফির কেমিক্যাল খায়, রিয়েকশন করা লাগে, ওটা নির্মূল করা লাগে, তারপরে কিছুটা মাছি বাঁচতে হবে। অসুখ না খায়া কায় বাঁচি। আমার পূর্বপুরুষে কইছে যে যার কাউ নাই তার কায় আছে ভগবান। ভগবান আছে। হ্যাঁ, যার কাউ নাই ভগবান আছে। ভগবান কাক কয়? মহারাজা কয় ভগবান। এ পৃথিবীর মহারাজা ভগবান, আশাগত নমায় মহারাজাকে ভগবান কয়। ভগবান ভোগ আর বিলাসের অধিপতি। কি ভোগ করা লাগে? মাটি, আর মাটির মালিক মহারাজ। ভোগ করা লাগে মাটি, মাটির মালিক কয় মহারাজ। বিলাসিতা করা লাগে বাপ মাও গেতি গোষ্ঠী আত্মীয় স্বজন মাইয়া সাবা। কি করা লাগে? বিলাসিতা করা লাগে। মাটি করা লাগে ভোগ, গেতি গোষ্ঠী আত্মীয় স্বজন করা লাগে বিলাসিতা। তাহলে একাকায় ভোগ আর বিলাস। সেই জন্য মহারাজা সমাজ গড়ে, সমাজ গঠন করে ব্যবস্থাপনা শিখায়। বললেন যখন মাটি বিপদত পড়ে মহারাজা এখন দৌড়ায়, যুদ্ধ করিয়া। এখন তো আমার মহারাজা গুলো শেষ করে ফেলেছে, নাই একটা মহারাজা নাই, মাটিও নাই, আবার মাটিও নাই। মাটি বানাইছে, মাটি গভর্নমেন্টের, আর গভর্নমেন্টটা তো ওই যে উপরে বসে আছে গণতন্ত্র ব্যবস্থাপনা। আর আমরা গণতন্ত্র বুঝি না। কেন বুঝবো না? যতটা গীত আছে অতটা আমার মাঝে হিংসা আছে, গীতে গীতে হিংসা। পাপ হিংসা। আমার ক্ষত্রিয় রাজবংশী মানুষের যদি বেদিশাল প্রধান শত্রু থাকে, প্রধান শত্রু বেদিশা মানুষের প্রধান শত্রু হয়েছে ও শ্বশুরি। সত্য না মিথ্যা? বেডিসা মানুষের প্রধান শত্রু হয়েছে কায়? শ্বশুরি। আচ্ছা, কায় শ্বশুরি নয়? সবাই শ্বশুরি। তো শ্বশুরি, শ্বশুরির শত্রু মাওটা নয়, কিন্তু কায় মাও নয়? কি কথার বিজয় নাকি? যায় শ্বশুরি তাই মাও। হ্যাঁ, তাহলে যখন বাড়িটা বদলে তখন শত্রু হয়ে যাবে। হ্যাঁ, আর বেটা সাহা মাছের প্রধান শত্রু হয়েছিল আর বাপ। বেটা খুবই দিনটা দিন জনসংখ্যা বাড়বার লাগছে, টেকনোলজির বিকাশ হবার লাগছে, আর মানুষের কর্মগুলো মেশিন নিবার লাগছে। বাকিগুলো কি হবে? বাকিগুলো আবর্জনা হবে না হবে? আবর্জনা আবর্জনা হবে না হবে? তাহলে কাল দিন এমন হবে একটা যার জ্ঞান আছে উমের বাঁচিতে, বাকিগুলো সব মরবে। এটা টেকনোলজির বিকাশ। ওই মেশিনতে হাজিম, মেশিনে মুখ রান্ধি খোয়াইবে, মেশিনে মুখ নিয়ে যাবে। ওর বেটারও দরকার নাই, বেটি তোর বাপের কপালত গুল, তোর মার কপালত গুল, দরকার নাই না। হাঁটি যায়, হাঁটি বুড়া বয়সত
অসুখ বিসুখ হবে, মাথা চক্ষু উল্টি পড়েন, ধরবে গায়ে বেটা ভাতিটা ধরবে, গেতি কুষ্টি ধরবে, তো ধরো ধরেন কম্পিউটার আছে না মোর, কম্পিউটার বানিয়ে রাখেন, রবট রবট রবটে ধরবে। এটা যে হাই টেকনোলজির যুগ, এটা মাসি চায় তো নাকি কি চায় কোন তো হাই টেকনোলজি চায় না যায়। হাই টেকনোলজির জগৎ, কম্পিউটারাইজেশনের জগৎ, মানুষের কাজ নাই, কারণ যার শ্রেষ্ঠ মানুষই উমায় বাঁচি থাকবে। কাল দিন এমন একটা দিন আসবে, এমন বিকাশ হবে, একটাই মানুষই থাকবে, যেমন একটা রাষ্ট্রপতি, আর মানুষের দরকার নাই, ওই রাষ্ট্রপতিকে কম্পিউটার খাওয়াবে, মরারও ভয় নেই। আর্টিফিশিয়াল মানুষ বানাইবে, মানুষের মতো বানাইবে, মানুষের কথা করবে, সব মানুষই করবে। এখন তো মানুষ পুতুলের সাথে সহবাস করে, পুতুলের সাথে খেলা খেলায়, কম্পিউটারের মতো হয়েছে, আর মানুষের মতো মানুষ বানাইছে, এরা কম্পিউটার বানাইছে। তাই কাল দিন এটা বিকাশ এমন যদি হয় ভাই, তাহলে মানুষই গায়ে থাকবে, না রাষ্ট্রপতি থাকবে, না প্রধানমন্ত্রী থাকবে, না কোনো ব্যবস্থাপনা থাকবে, দরকার নেই। মানুষের যদি না থাকে, মানুষের জন্য তো আইন। কম্পিউটার প্রোগ্রাম সেট করে দিবে, ওই প্রোগ্রাম সেটে কম্পিউটার কাজ করতে থাকবে, রবট কাজ করতে থাকবে। এটা বিকাশ করে না হয়, ভবিষ্যতে এমন আসলে আসবে। হ্যাঁ, কম তো হয় না নয়, এটা বিকাশ। দেখেন এই দুনিয়া এখন এই পথে চলবার লাগছে। মই কোন ভগবান হ্যালো শোনা যাবে, জোর জোরে বলে সাড়ে দে যা যা মাইকটা সাড়ে দে সাড়ে দে যা সাড়ে দিন আলাম নেই কারণ আচ্ছা শোনো, মিডিয়া দেখা যায় কিরা খাবার লাগছে, হাজার হাজার মানুষ কিরা খাবার লাগছে, যে মুই কিরা খাবার লাগছ, हम कसम खाते हैं, प्रतिज्ञा करते हैं, हम कोई भगवान नहीं मानेंगे, माने भगवान नहीं दुनिया, भगवान हमको नहीं मानेंगे, हम विष्णु को नहीं मानेंगे, हम नारायण को नहीं मानेंगे, हम काली को नहीं मानेंगे, कोई देवी को नहीं मानेंगे, हम विश्वास नहीं करते। बोले আমি বিশ্বাস করি না, আমি ভগবানের বিশ্বাস করি না, বিশ্বাসই করে না, এটা সব মিথ্যা কথা। সত্য তেতা দাপুর বলে এটা মিথ্যা কথা। আরে ভাই হয় তো মিথ্যা কথা, কিরা খাওয়া কিরাও খায়। আচ্ছা চিন্তা করে দেখো, যদি আজকে কোয়া যায় যে সত্য যুগ নাই, ত্রেতা যুগ নাই, রাম নাই, কৃষ্ণ নাই, নারায়ণ নাই, মহারাজার ঘর না আসলো, রাজবাড়ি গুলো ভাঙলে এলাই না মাসি করে মহারাজ, রাজবাড়িটা আসলে কবার না পায়, আর দিতেছে মহারাজ নাই, এটা মহারাজ করবার নাম মিথ্যা কথা হয় না ভাই, রাজার নাম নাই যারা ভাই। এ যদি তোমাকে প্রশ্ন করা যায়, বেটি সাহেবগুলা তোমাকে যদি প্রশ্ন করা যায়, তোমার মাও কায়, তোমার মাও নাই, তোমার বাপ নাই, প্রমাণ খায় তোমার মা, এই বাপের বীর্যত আসলুম, শরীরত আসলুম, আর এই মার পেটত আসলুম, চলো কন্ত পারবেন, কবার পাবেন হাত তৈরি কর, মুই কবার পান, এই মার পেটত তুমি আসলুম, এই বাপের শরীরের বীর্য দিয়ে আমার জন্ম হয়েছে, বীর্য রূপে এই বাপটার পারবেন না, কেন তো পারবেন না? এমন করে মানুষের বর্তমান প্রমাণ দেওয়া লাগে। প্রমাণ দেখছে সত্য যুগ নাই, ত্রেতা যুগ নাই, দাপর যুগ নাই, কলি যুগ নাই, নারায়ণ নাই, কৃষ্ণ নাই, রাম নাই, মহারাজার ঘর নাই, দেব দেবী নাই, বলেন নাই, দেব দেবী নাই। তা এই যুগ আসবার লাগছে, এই যুগ আসবার লাগছে। সেই জন্যে
সেই জন্য এটা সন্ধিক্ষণ কাল, যখন মানসি এই চরম সীমা অতিক্রম করে তখন সন্ধিক্ষণ কাল হয়। পৃথিবীতে একটা মানসি আছে, উহাকে যুগনায়ক, উমা কি করে? দুষ্ট দমন করে, সৃষ্টি পালন করে। জয় শ্রী পুরানা সভ্যতা বিনাশ হয়, নতুন সভ্যতা শুরু হয়। সবাই একটা কথা মনে রাখবেন, আমরা কারো অন্যায় করছি? আমরা কারো খারাপ চাচ্ছি? আমার উপর নির্মম অত্যাচার কা? আমার মাসি কথা শুনে না কা? আমার মাসি আমার দুঃখ সামনে দেখে কেনা কা? ভাই, আমরা কারো মাটি দখল করছি? আমরা কারো মাথার ডাঙাচ্ছি? আমার মাথার মাসি ডাঙা না ডাঙায়, আমার মাটির মাসি গাড়ি দিচ্ছে না নেই নাই। হ্যাঁ, হয় নিশ্চয় আমার কথা বুঝছে। সেই জন্যে আমরা এটা জানি, আমার পূর্বপুরুষ শিখাইছে, বলছে যার কাউ নাই ভগবান কা কয় মহারাজা। মহারাজা তো নাই, রাজাটা শ্বাস করে ফেলে যায়, মহারাজা শ্বাস করছে, মহারাজ নাই গেলা, ব্যবস্থা মহারাজ নাই। এখন নেতা আছে, নেতা, রাষ্ট্রপতি আছে, প্রধানমন্ত্রী আছে, বিচারপতি আছে। বিচারের শ্রেষ্ঠ হয়েছে তোমার মানে প্রধান বিচারপতি, আর রাষ্ট্রের ভিতরে 1 নম্বর মানুষের রাষ্ট্রপতি, আর দেশ পরিচালনার সমস্ত প্রধানমন্ত্রী, রাজ্য পরিচালনা করতে মুখ্যমন্ত্রী। সিস্টেমটা এত, রাজা তো নাই গেলা। সবাই রাজা যেহেতু নাই, আমার পূর্বপুরুষে করেছে ভগবান তুই বিচার করিস, আর মহারাজাকে ভগবান না, মহারাজটা নাই গেল। কে কথা সত্য কোনো না মিলা বলো? মহারাজা নাই। আমার পূর্বপুরুষে কইছে যদি মন খুলি ডাকা যায়, ভগবান যেটে থাকুক আসবে। এই জন্য আমরাও মন খুলি ডাকে না, ভগবান তুই বিচার করিস, ভগবান করে থাকবে, আসবে তিনি। আর মনে হয় মহারাজ আসছে, মহারাজ যেহেতু আসছে সে দুবার কাজ করবেন রাখছে, আমি তার প্রমাণ রাখছি, প্রমাণটা চিনে নাই। হ্যাঁ, তার প্রমাণ আছে না নাই? হ্যাঁ, কত আমার মোর বিশ্বাস, মহারাজ পৃথিবীর জন্ম নিচ্ছে, মহারাজ হয়েছে, আর মহারাজের কাজ করবার লাগছে। মহারাজের কাজ মহারাজ করবার লাগছে। ভাই, এখন আমরা একলাই নয়, সারা ভারতবর্ষের মানসি আমার সতত আছে। দেখছেন না সমস্ত ক্ষত্রিয় একটা এসে শুনবেন, দেখছেন না? তাহলে যতগুলা রাজা মহারাজা সব জাগিয়ে উঠছে না, নাই সব জাগিয়ে উঠছে। এখন সজায় কামনা করবার লাগছে আমার এই ভূখণ্ডের প্রতি। এই আজকে তোমরা এটা দেখবার লাগছেন না, আসবার লাগছেন, কথা শুনবার লাগছেন, আমার সবাই দেখবার লাগছে, সবাই আমার চিন্তা করবার লাগছে, আমার ভাব কামনা করবার লাগছে। কাল দিন মাটি উদ্ধার করবো না করবো না, ভুলে যাবো? ঠিক আছে, ধন্যবাদ। সেই জন্য আমরা কারো, আর আমার সামনে যায় খাড়া হবে, আমার বিরুদ্ধে যায় খাড়া হবে, তারই বিনাশ হবে। বিশ্বাস আছে না নাই? হ্যাঁ, এবার সারা ভারতবর্ষের সমস্ত ক্ষত্রিয় রাজবংশী মানুষের যাচ্ছে, সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর মাঝি, পৃথিবীর যে কোনো দেশের মাঝি আছে, সবাই শুনবে লাগছে আমার কথা। এই যে মুই ভাষণ দিবার লাগছে না, সব শুনবেন, সব শুনবেন লাগছে, বুঝলেন? এই জন্যে তোমার বিষয় আছে তো, কাল দিন সব ঘুরি পাইবেন, সব ঘুরি পাইবেন। আর দুষ্টের দমন হবে, সৃষ্টির পালন হবে।
এই কথা কৃষ্ণ কইছে, হে অর্জুন, এই একটা মাংস দেখে দিছে, ওই মাংসিটা কায় বিষ্ণু, বিষ্ণু কায় নারায়ণ, শঙ্খ চক্র গদাধর, বিষ্ণু দেখা যায় না? শঙ্খ চক্র গদাধর কার রূপ? ওইটা কৃষ্ণের না কার? আর নারায়ণের রূপ না? নারায়ণ রূপ দেখা যেত, শাস্ত্র না ওইটাই কয়, সিনেমা তো করেই দেখায়, নারায়ণ দেখাইছে না? তার নারায়ণের সাথে ব্রাহ্মণ সূত্র আছে না নাই? গ্রহ নক্ষত্র আছে না নাই? সমগ্র গ্রহ নক্ষত্র নারায়ণের টানি আনিয়া রিফাইন করে এক পাকে ঢুকে এক পাকে বাইর করে দেয়, এইটাই নিয়ম। ভাই আমরা সেই নারায়ণের বংশধর, তামাক মাছি বিনাশ করবে কে? আমরা রিফাইন করব, কি করব? দুষ্ট দমন করব আর শিষ্ট স্থাপন করব, এটাই আমার কাজ। আমরা ভূ অধিপতি। কি অধিপতি? ভূ মানে মাটি, আমরা মাটির মালিক। নয় মাটিকে কাকে ছাড়ি দিয়ে যাবো? তাহলে আরো কম, ব্রাহ্মণের সম্পত্তি কি? ভিক্ষার ঝোলা, ভিক্ষার ঝোলা। শূদ্রের সম্পত্তি কি? আর ক্ষত্রিয় সম্পত্তি কি? মাটি। তা মাটি সারি বলাবো, মাটি মাটি নিয়ে যাবো, কোটে নিয়ে যাবো মাটি? ঠিক আছে না? ওই জন্য আমরা কোনটা পালের পাবো না। হ্যাঁ, যখন মাটির বিপদ আসে তখন শূদ্র টোপলা বন্দি পালা, যেমন এই রিলায়েন্সের আম্বানি টোপলা বন্দি পালাইছে না? বেড়ায় পালাইছে না? চায়নার গন্ডগোল লাগছে, টোপলা টপলি মানে পালাইছে না? বেড়ায় ফ্যাক্টরি মালিক ফ্যাক্টরি ছেড়ে পালায় না পালায়? যেমন ভাই আমরা মাটি ছেড়ে পালে পাবো, পালের পাবো, ঠিক আছে? আমরা পালামো না, পালামো নাকি? ব্রাহ্মণী কি করলে? নেটে স্তন কাটেন, বুকে স্তন কাটিয়ে ওর হাতত দিলেন, এমন দেখিয়া মোদিয়ে চাউল ডাল দিয়েছে, সেই চাউল ডাল আনিয়া ব্রাহ্মণী রান্না করে নারায়ণ খোয়াইছে। বুঝলেন? সেই পুণ্যের ফলত ব্রাহ্মণ আর ব্রাহ্মণী জন্ম নিল শূদ্রের ঘরত, কোটে? নন্দ যশোদার বাড়ির, নন্দ আর যশোদার উঠে। নন্দ যশোদা কি? শূদ্র গোয়ালা, শূদ্র মাঝিলা। তা ব্রাহ্মণ কোটে যখন পুণ্য খাওয়া পরে কোটে জন্ম নিল? শূদ্রগুলো শূদ্রের ঘর জন্ম নিল, ব্রাহ্মণ কোটে জন্ম নিল? শূদ্রের ঘর। নারায়ণ যে খোয়াল, স্তন বন্ধ রাখিতে ভাত খোয়াল আনিয়া, তাতে ব্রাহ্মণ আর ব্রাহ্মণের পাপ হয় না পুণ্য? ব্রাহ্মণের বাড়ি খাইছে যে, তার জন্য ওই গরুর নেটু ধরি 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 দিয়ে বড় হওয়া সঙ্গীত শোধ করছে, বুঝছেন? আচ্ছা, কৃষ্ণের বাপের নাম কি? বাসুদেব নয়, বাসুদেব গোকুলের রাজা। তো ভাই এই যে কাহানি, আর কীট পতঙ্গ পশু পাখি নরকুণ্ড দটে সুখ নাই, এই জন্তু জানোয়ার কীট পতঙ্গ সুখ আছে না? কোন সুখ নেই। আচ্ছা, এই যে জন্ম নেয়, সে ব্রাহ্মণ সূত্র দেহ পরিত্যাগ করিয়া ফির ক্ষত্রিয়গুলো জন্ম নেয়। ক্ষত্রিয় যে ক্ষত্রিয় মানুষ নিজের ধর্ম কোনো পালন না করে, মহাপাপে যারার জন্য হয়, ব্রাহ্মণ কুল জন্ম নেবে, শূদ্র কুল জন্ম নেবে, অথবা কীট পতঙ্গ পশু পাখির জন্ম নেবে, বুঝছেন? ওই জন্য কৃষ্ণ বলছে, অর্জুন কুরু স্বধর্মে নিধান অংশেও, স্বধর্ম ক্ষত্রিয় মানুষ অটে কোনায় মরে, ওটা সর্বশ্রেষ্ঠ কুল, ওটা স্বর্গ, আর পড়ার কুলটা ভয়াবহ, ওটা না যায়, বুঝছেন? বুঝছেন? ওই জন্য ক্ষত্রিয় মানুষই মাটি ছাড়ি দেয় না, আর বেটাক দিয়া যায়, সম্পত্তি কামাই করে বেটাক দিয়ে যাওয়ার নাকি। আর আজকালকার মানুষ কত কি ভোজিয়া সব ছাড়ি যায়।
কোনটা সত্য কথা? ঠকামের একটা কথা শুনবে, যেটা কথা কোনো মোর বানা কত কোনো না শাস্ত্রের কথা কোনো কোনটা কোনো? আরো চোখের জল নাকে শিয়ারি ফেলাইবেন নাকি কান্দি কান্দি? গীতা কৃষ্ণ অর্জুন কইছে কি কইছে? কর্মাণি বদিকা রাস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফলে প্রবৃত্তি সংকর্মাণি। এই অর্জুন, এই পাপ আর পুণ্যের দুইটা ফল হয়। কর্মাণি বদিকা রাস্তে, যেমন কর্ম করবো তেমন ফল পাবো। কর্মাণি বদিকা রাস্তে মা ফলেষু, একটা ফল। মা কর্ম ফলে প্রবৃত্তি সংকর্ম কর্মাণি, যেমন কর্ম করবো তেমন ফল পাবো। দুইটা ফলের কথা কইছে। কাই কইছে এটা? কৃষ্ণ কইছে, কইছে না? দুইটা ফল, দুইটা ফল হচ্ছে একটা পাপ, একটা হচ্ছে পুণ্য। এই পাপ আর পুণ্যর ফলে পুনর্জন্ম নেওয়া যায়, বুঝছেন? ব্রাহ্মণ শূদ্র সেবা, ক্ষত্রিয় সেবা করিয়া ক্ষত্রিয় জন্ম নিবার পায়। ক্ষত্রিয় সেবা করলে পরে ব্রাহ্মণ শূদ্রকে ত্যাগ করে ক্ষত্রিয় জন্ম নেবে, আত্মাটা ক্ষত্রিয় প্রবেশ করবে। দেহের বিনাশ হয়, আত্মার বিনাশ হয় না। আত্মাটা পুরানো দেহ পরিত্যাগ করে নতুন দেহ ধারণ করে, বলেন? সেই জন্য তোমরা ক্ষত্রিয় জন্ম নিচ্ছেন, তো ক্ষত্রিয় কুলতে আরো জন্ম হবে। সেই জন্য আমার পূর্বপুরুষে বেটার কোলা জন্ম নিচ্ছে। ওই জন্য বেটায় বাপক বাপ কয়, বাপে বেটাক বাপ কয়। যেটা কয় ঠাকুরদা কয়, কয় না কয়? ঠাকুরদার বাপক কি কয়? হ্যাঁ, ঠাকুমার মা কি কয়? যেটাই কয় না কয়? এই নিশ্চয়টা ঘুরিয়েছে না? যেমন সম্বন্ধ ঘুরিয়েছে তেমন করে জন্ম নেয়। ওই যে সম্পত্তি কামাই করিয়ে বেটাক দিয়ে দেওয়া লাগে। বেটার কোনো তো জন্ম, বেটিক সম্পত্তি দেওয়া যায় না। বেটা বেটিক যদি পার্টি দেন, বেটি তো জামাই বাড়ি যাবে। হ্যাঁ, জামাই বাড়ি। হ্যাঁ, ভাতিজা আছে না, গোষ্ঠীর কাম নাই। তোমরা যখন মরবেন, তোমার জাতি প্রতি আছে না, ওমাকে দিয়ে সাধ্য করা লাগবে। হ্যাঁ, বেটি সাধ্য করলে আত্মা উত্তর হবে না। আত্মা সম্পদ বেটির সাথে নাই। তোমরা মরবেন তো বেটি সমাজি, তোমার আত্মাটা কাজ ধরবে, তোমার বেটি ধরবে না। কাজ ধরবে? হ্যাঁ, পিতৃবংশটা আত্মা ধরে। ওই জন্য মানুষ মারা গেলে পিতৃবংশটা উপস্থ থাকে, প্রতীক থাকে। আত্মার ধরার জগৎটা, মাতৃবংশটা ধরে না। যেদিন বেটিক বিয়া দেওয়া হয় সেদিন তাই কুল থেকে চলে গেল, ও অন্য কুলত গেল। তো যেই কুলত গেল তার সম্পত্তি সব ওই কুয়ের হইল। তোমার বেটি হয়ে গেল। তোমরা কারো বেটি এসেছিলেন তো, যার বাড়িতে গেলেন উয়ার এখন সব কিছু তোমার, সব তোমার। বাপের বাড়ির কিছুই নেই, বুঝছেন? হ্যাঁ, এই জ্ঞান আমার পূর্বপুরুষে দিছে। আর আজকাল কতগুলো সব অপদত্ত মানুষ তাহলে বুদ্ধি ধরিয়া আসো গাড়াইল। মাটি বাড়ি সভ্যতা সমানা সম্প্রীতি আমার কাটি কাটি গিটাই গিটে হিংসা টুকছে, সত্য না মিথ্যা? যত কিছু আছে অত হিংসা। গীতাও যেমন কারক করে ফাটা করে ফাটায়, যেমন করে আমার সারা আর রাগ ফুটে উঠে। অনেক কথা। এই জন্য এরা পরিবর্তন করে, করবেন না, না করে পরিবর্তন। সম্পত্তি কামাই করে কাক দিয়ে যাওয়া লাগে বেটা, আর সেই বেটার ঘরতে জন্ম নেওয়া লাগে। ঠিক আছে? আরো ঘুরে আসবে না, আত্মাটা তুই ঘুরিয়া। এই কেউ আত্মার বিনাশ হয় না, দেহটার বিনাশ হয়।
সেই জন্য মাও ঋতুস্রাব হয়, বাপের ঋতু হয় না। বাপের ঋতু চুয়ায় ভাব, মাও ঋতুস্রাব হয় না, ওটা বিনাশের জায়গা বলে। এই পূর্বপুরুষে কত সুন্দর করে ব্যবস্থাপনা শিখিয়ে দিয়ে গেছে, আমরা ত্যাগ করছি মানুষের বুদ্ধি ধরিয়া, সারা নিম্নতা নির্লজ্জ মানুষের বুদ্ধি ধরিয়া সব শেষ করি করা আছে, বুঝছেন? এমন করি করো যেমন করে আমি বুঝালো, সেই জন্য ব্যবস্থাপনা করা আছে। দেখবেন মরিবার সময়ও দেখবেন